সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে সাতক্ষীরা জেলার প্রান্তিক কৃষকের কাছে। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, আর এই কৃষি নির্ভর দেশে কৃষির উদ্ভাবন হয়েছে কৃষকের হাত ধরে। কৃষি প্রধান এই দেশের কৃষক এবং কৃষি একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সেসব কৃষকদের নিয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিভিত্তিক নিয়মিত অনুষ্ঠান দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দীপ্ত কৃষির টিম আজ চলে এসেছে সাতক্ষীরার সদর উপজেলার কুকরালী অঞ্চলের একটি কৃষক পরিবারের কাছে। আমরা জানি না এই কৃষক পরিবারটি এখানে কেমন আছে, কেমনই বা তাদের কৃষি জীবন। আজ সারাদিন আমরা থাকবো এই কৃষক পরিবারের সাথে এবং জানার চেষ্টা করব তাদের কৃষি নির্ভর জীবনের গল্প। তো চলুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আমার নাম সুমি, আমি দীপ্ত টেলিভিশনের একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি। আপনি কোন কোন ধরনের কৃষি কাজ করেন? আমার এখানে এখন মাছের ফার্ম রয়েছে, পোলট্রি ফার্ম আছে, তারপর বিভিন্ন রকম সবজি তরকারি মোটামুটি যা কিছু প্রয়োজন কি আছে। কি সবজির আবাদ করেন আপনি? এই পেঁপি গাছ আছে, কলা আছে, মানকচু আছে, তারপরে ঢেঁড়স এইসব বিভিন্ন রকম জিনিস। তার মানে আপনি সমন্বিত কৃষি কাজ করেন। কিন্তু আপনার প্রধান কাজ কি? এই মাছের হ্যাচারি? মাছের হ্যাচারি প্লাস পোলট্রি। তা আপনি তো দেখা যাচ্ছে পুকুরের উপরেই পোলট্রি করছেন। হ্যাঁ পোলট্রি, এটা মাছে খায়। ও তার মানে এটা থেকে যে মানে বর্জ্য পদার্থগুলো আছে ওগুলা মাছ খায়। মাছে খায়। তো চলেন আপনার পোলট্রি ফার্মে একটু ঢুকে দেখি। চাচা আপনার এই খামারে কয়টা মুরগি আছে? 2500 আছে। 2500 মুরগির খামার এটা। আর এই 2500 মুরগিকে একদম আপনার শুরু থেকে যে মুরগির বাচ্চা আনা থেকে শুরু করে বিক্রি হওয়া পর্যন্ত আপনার খরচ কিরকম হবে? এটা ধরেন 5 লাখ টাকা। 5 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ। আর যখন এই মুরগি আপনি বিক্রি করবেন কত টাকা বিক্রি হবে? বিক্রি হবে ধরেন 5.5 থেকে 6। 5.5 থেকে 6। হ্যাঁ। তাহলে লাভ থাকতেছে আপনার 1 লাখ বা 50,000, মানে 50,000 বা 1 লাখ থাকতেছে। তাহলে তো লাভ দেখতেছি খুবই সীমিত। একটা মুরগি বড় হতে, মানে এই মুরগিগুলো যখন আপনি আনেন বড় হতে কয়দিন লাগে? 50 দিন। এই 50 দিনে আপনি মুরগিটাকে তো পরিচর্যা করতে হয় অনেক যত্ন সহকারে। কিভাবে করেন পরিচর্যা? এটা ওই ভ্যাকসিন দিতে হয়, তারপর অন্য আরো ওষুধ রয়েছে সেসবগুলো দিতে হয়। এর থেকে মোটামুটি সরা যায় না। সবসময় এর নিয়মিত এর ভিতরে লোকজন রেখে দিতে হয় বা কাজ করতে হয়, সবসময় এর ভিতরে থাকতে হয়। ভ্যাকসিন কয়দিন পর পর দিতে হয়? ও ধরেন 1 সপ্তাহ পর পর, 15 দিন পর পর। 1 সপ্তাহ পর পর ভ্যাকসিন দিতে হয়। তো আপনার 50 দিন পর যখন মুরগিটা বড় হয়ে যায়, এটা বিক্রির প্রক্রিয়াটা কি? আপনার কি বাজারে নিয়ে দিয়েছেন? না, ও বাইরে পাঠিয়ে এসে যায়। বাড়ির পাঠিয়ে আপনাদের এখানে আসে? হ্যাঁ, টেলিফোন করলে আমরা আসতে বললে এসে দেখি। আচ্ছা, তাহলে একটা মুরগির কতটুকু মানে ওজন হলে আপনি সেটা বিক্রি করেন? ওই 2 কেজি 500 600 এইরকম। মানে 2.5 কেজির মতো হলে এটা বিক্রি। এর নিচে কি বিক্রি করেন না? না। মুরগির দাম ভালো পাওয়া যায় কখন? 2.5 কেজির পরে কি? এটা ধরেন আপনার ওটা কোনো ঠিক ঠিকানা নেই। তো আপনি মুরগিকে কি খেতে দেন? কাজের ফিট খেতে দিই। এই ফিটটা খুব ভালো ফিট। আচ্ছা, খুব এতে সুনাম আছে। এবার আমরাও সবসময় এটাই খাওয়াই। তো এটা দিনে কয়বার খায় ওরা? এটা দিনে 2 বার খেলো। তো আপনি তো বলেন আপনার মাসের যে চাষগুলো করেন, চলেন ওগুলো একটু দেখি। আর বাকি যে কৃষি কাজগুলো করেন কি কি করেন ওগুলো একটু দেখি। বাইরের দিকে যাই, চলেন। চাচা এটা কি? এটা আমার মাছের এই হ্যাচারি চৌকি দেওয়ার জন্য ঘর আর কি। মানে আপনি এটা কি দেখাশোনা করার জন্য এখানে? হ্যাঁ, এটা বানাইছেন? হ্যাঁ বানাইছি। এটা আমরা থাকি, লোকজনও থাকে, সবাই থাকে আর কি। ও, তো চলেন একটু এদিকেই যাই।
এখানে আমরা থাকি সারা রাত্রি। এখানেই থাকেন? হ্যাঁ, রাত লোকজনও থাকে, সব এখানেই থাকে। তো চাচা আপনার মাছেরই একটা পুকুর এটা না? আপনি কতটুকু জমির উপরে এই মাছের ইয়ে করছেন? এটা 17 বিঘির উপরে করতেছি। 17 বিঘার উপর শুধু মাছের প্রজেক্ট? মাছ প্রজেক্ট আর পোল্ট্রির। হ্যাঁ, তা আপনার এই 17 বিঘা কি নিজের জমি? না, এটা লিজ নিছি। লিজ নিয়েছেন? হ্যাঁ, লিজ। লিজটা প্রতি বিঘা কত করে? এটা হচ্ছে কি জানেন আপনার 12-13 হাজার টাকা করে বিঘা প্রতি বিঘা। তো এখানে আপনি কোন কোন মাছের পোনা ছাড়ছেন? এটা রুই ছাড়ছি, কাতলা ছাড়ছি, মৃগেল ছাড়ছি, তারপর সিলভার কাপ ছাড়ছি, ট্যাবলেট আছে, গ্লাস আছে, বিভিন্ন সব মাছ আছে মোটামুটি। তো চাচা এই মাছের পরিচর্যাটা কিভাবে করেন? একদম পোনা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কিভাবে পরিচর্যা করেন? ওই এটা আমরা ওই বাইরে থেকে ডিম কিনে আনি। ডিম আনি সাথে 4,000-5,000 টাকা কেজি নেয়। 1 কেজি মাছে 5 লাখ করে বাচ্চা হয়, 5 লাখ হয়, 4 লাখ হয়। এইটা ওখান থেকে ওই পুকুরে ছাড়ার পরে ওখান থেকে 1 মাস পরে আরেক পুকুরে নিতে। আচ্ছা, এখান থেকে বিক্রি করতে করতে দেখা গেল মাছ কিছু থেকে গেল, এইটা অন্য পুকুরে ছেড়ে দিতে। এই মাছটা ধরুন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হয় একটা মাছ। তাহলে আপনি প্রথমে বিক্রি করেন যে পুকুর থেকে, কয়দিন পরে বিক্রি করেন? ওটা 1 মাস পরেই বিক্রি করি। এখানে তো খাবার আপনি এই যে মুরগির এটাই দেন। তো আপনি আমাকে একটু বলেন, এই যে 2015 যে সাল গেল, শুরু থেকে আর কি মাছের পোনা ছাড়া থেকে শুরু করে এই জমিটা আপনি লিজে নিছেন, লিজের টাকা এবং ওই পোনা ছাড়া এবং মাছের আনুষঙ্গিক যে খরচ আছে, খরচ বাবদ আপনার কত টাকা খরচ হয়েছে? এই পর্যন্ত 13 লক্ষ টাকা খরচ। মানে 2015 তে আপনার টোটাল খরচ 13 লাখ। 13 লাখ। আর এটা আপনি বিক্রি করেছেন কত? বিক্রি করেছি ধরেন এই পর্যন্ত ধরেন আপনার 15-16 লাখ হয়ে গেছে। 16 লাখ টাকা বিক্রি, তাহলে তো 3 লাখ টাকা লাভ থাকে। আর আমার তো মনে হয় এখনো পুকুরে মাছ আছে। হ্যাঁ, আছে মাছ আছে, এখনো পুকুরে মাছ আছে। তো এটা কত টাকায় বিক্রি করতে পারবেন? এখন আর ইনশাআল্লাহ 5 লাখ টাকা বিক্রি হবে। এখন 5 লাখ টাকা বিক্রি করবেন। তাহলে 3 লাখ আর 5 লাখ তো 8 লাখ টাকা। তো বেশ লাভ। হ্যাঁ। তো চাচা আপনি এই মাছের চাষটা কত বছর যাবত করছেন? এটা আমি আজ 9 বছর করছি। 9 বছর। এই যে পোল্ট্রি করছেন কতদিন? পোল্ট্রি 1 বছর ধরে করছি। আচ্ছা, তাহলে 9 বছরের আগে আপনি কি কৃষি কাজ করতেন না? এর আগে আমি রাইস মিলের সর্দারি করতাম, তারপর পাটের এজেন্সি কাজ করতাম, বিভিন্ন সর্দারি করতাম, লিভারের সর্দার আমি। তো ওইটা কেন ছাড়লেন? কৃষি কাজ এখন নরমাল হয়ে গেছে, পাট ভালো চলে না, এখন রাইস মিলের কাজও ভালো চলছে না, এই জন্য আমি বেশি এই কৃষি কাজটা নিলাম। তা আপনার বংশে কি কৃষি কাজ হতো না? মানে আপনার কি পৈতৃক সূত্রতে কেউ কৃষি কাজ করতো না? কৃষি করতো না কেউ, কিন্তু আমি কৃষি কাজটা বেশি নিলাম, আমার জন্য ভালো লেগেছে কৃষি কাজটা, তাই আমি বেশি নিছি কৃষি কাজ। আপনার কাছে এটা কি লাভজনক মনে হয়? হ্যাঁ, লাভজনক। তো আপনি বললেন না যে কোথায় মানে ছোট পুকুরে আপনি পোনাইয়া করেন? হ্যাঁ। তো চলেন একটু ওইদিকে যাই, ওইটা একটু দেখব। হ্যাঁ, ওটা সামনে আছে, ওটা সামনে যেয়ে দেখি। তো চাচা দেখা যাচ্ছে আপনার এই ঘেরের আশেপাশে তো অনেক সবুজে সবুজে ভরা। হ্যাঁ, অনেক গাছগাছালি আছে। হ্যাঁ। তো বাড়িতে কে কে আছে চাচা আপনার? বাড়িতে 2টা ছেলে আর 2টা মেয়ে। 2 ছেলে আর 2 মেয়ে। কি করে ওনারা? ওই একটা আড়তদারি করে ছোট ছেলেটা, বড় ছেলেটা বিদেশ থেকে বাড়ি এসেছে। আর মেয়ে 2টা বিয়ে দিয়েছে, ছোট জামাইটা বিদেশ থাকে মালয়েশিয়া। এখানে পেঁপের গাছ আছে না? হ্যাঁ, পেঁপে গাছ আছে। কয়টা আছে পেঁপের গাছ? এই আছে 200 মতন আছে। 200-র মতো ওই পেঁপে গাছের থেকে তো পেঁপে বিক্রি করেন মনে হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ। কয় বছর আগে লাগানো? এই 1 বছর আগে লাগাইছে। ও 1 বছরেই মানে বড় হয়ে গেছে? হ্যাঁ, বড় হয়ে গেছে 1 বছর। তো 1 বছর আগে যখন লাগাইছেন বেশি খরচ হয়েছিল? কারণ মনে তো হয় না, কারণ জায়গা তো আপনার পড়েই আছে। হ্যাঁ, পড়ে আছে, খরচ বেশি নয়, 10 টাকা খরচ হয়েছে। মানে প্রতিটা গাছে 8-10 টাকা লোকজন দিয়ে, চারা দিয়ে, সার দিয়ে, এই 10 টাকা প্রতি গাছের পিছনে লোকজনের পিছনে 8-10 টাকা খরচ হয়েছে। হ্যাঁ। তাহলে এখন এইখান থেকে আপনি কত টাকা বিক্রি করলেন 1 বছরে? যে গত বছর গেল লাখখানিক টাকা বিক্রি হয়েছে। লাখখানিক টাকা শুধু পেঁপে থেকে? পেঁপে থেকে, এটা শুধু পেঁপে থেকে বিক্রি। কি এটা কি লোকাল মার্কেটেই বেচেন নাকি? না, ও পাইকারি বাজারে বিক্রি করতে, লোকাল বেশি না আমরা। আচ্ছা, লোকাল বেশি। কলা গাছ কিন্তু অনেক আপনার এই ঘেরে না? কতটা কলা গাছ আছে? এই সব আছে কাছে 500 গাছ। 500 ঝাড় আছে। তো 500 গাছ এটাও কি 1 বছর হয়েছে নাকি? হ্যাঁ, 1-2 বছর হয়েছে। এটা 2 বছর আগে লাগানো। তো এখান থেকে কত টাকা পাইলেন 2 বছরে? গত 2 বছরে এই প্রায় 1,02,000 টাকার মতন বিক্রি করলাম। মান কচুর কতগুলো আছে এখানে? এই 2-2,500 মতন রয়েছে। 2,500 এখানে বিক্রি করেছেন কি নাকি? হ্যাঁ, বিক্রি করেছি। কত টাকার? তা ধরেন আপনার 30,000-40,000 টাকা বিক্রি হয়েছে। এই সব রয়েছে, ওই যে সামনে রয়েছে। আমরা কি এদিকে যাব? হ্যাঁ, এদিকে চলেন।
আর সাথে কি আছে? এই যে এই টমেটো মাছ, টমেটো, বেগুন এইসব সব আর রয়েছে, সব বাড়িতে একদম ভর্তি করে সব আগের মতো। এবার লাগাইছেন না? হ্যাঁ এটা এইবার লাগাইছি সব। ও, এইবার লাগাইছি। ফল ফসল পাবেন কখন? এই আর 2 মাস পরে, 1 মাস থেকে 2 মাস পরে ফসল পেয়ে যাবো। তো এই যে এই বেগুন টমেটো গাছ তো খুব বেশি পরিচর্যা করা লাগে না, এখানে পানির রস নিয়েই তো মনে হয় বড় হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বড় হয়ে যায়। এই তো মানকচুও দেখা যাচ্ছে, এগুলো তো বিক্রির যোগ্য হয়ে গেছে। এইগুলো হয়ে গেছে, খাওয়া দাওয়া দিতে হবে, বাড়ি বিক্রি করতে হবে। তো মটর দেখতে পাচ্ছি, এটা দিয়ে কি সেচ টেচ দেন? হ্যাঁ, এই মানকচু খেতে সেচ দিতে হবে, তারপরে এই পুকুরি, এই ডিমির এই পুকুরি এইটাই সেচ দিতে হয়। তো এইটার মধ্যে আপনার শুধু পোনার যে ডিমগুলো ছাড়েন এটাতে না? হ্যাঁ, এইটা পোনার ডিম ছাড়ি, এটা ডিম ছাড়ার পর এটা পোনা বড় হলে এই পুকুরিটা পাশের পুকুরটা ছাড়ি দেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই তো মাছ মারার জালও আছে হ্যাঁ এখানে। হ্যাঁ, মাছ মারা জালও আছে। একটা খ্যাপ মারেন দেখি কি কি পোনা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন 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 চলুন। চাচা জাল মারেন। বহুত মাছ উঠছে। এটা কি এই এতটুকু হওয়ার পরেই কি ওই হ্যাঁ হ্যাঁ, এই পাশে আর এই আর মানে 10-15 দিনের ভিতরে ওই পুকুরি দেবো। ও আচ্ছা, এই পাশের পুকুরি দেবো। তো এটা তো বড় হয়ে গেছে। হ্যাঁ, ওইটা বড় হয়ে গেছে, ওই কিছু কিছু মাছ বড় রয়েছে, ও উঠিয়ে এই পাশে দিয়ে দেবো সব। চাচা এটা কিসের পোনা? এটা ট্যাবলেট মাছের পোনা, এটা ট্যাবলেট। এটা কতটুকু পর্যন্ত বড় হয়? এ 3 কেজি 3.5 কেজি পর্যন্ত বড় হয়। দাম কেমন এগুলোর? এগুলো হচ্ছে কি ধরেন 160 টাকা করে দাম কেজি। কেজি। তাহলে 3 কেজির মাছের দাম তো 350-400 টাকার মতো। চাচা এটা কি মাছ? এটা সিলভার কাপ বলে। এটার কতগুলো পোনা আছে এটাতে? এ আছে প্রায় 1 লাখের মতো নেই। তো এটা তো বড় হয়ে গেছে, এই পুকুরে এই পুকুরি দিয়ে দেবো, কিন্তু এক পুকুরি সব দিলেও না, ওই পাশের পুকুরি নিয়ে যাইতে হবে, তো এই জন্য করে এখন এতে রেখে দিচ্ছি। আর এই কদিন পরে 10-15 দিন পরে এই মাছ সব ওই কয় পুকুরি ভাগ করে দিয়ে দেবো। ও আচ্ছা, এক পুকুরিতে সব ধরবেন না, মরে যাবে মাছগুলো, তাড়াতাড়ি ছুটে ওইখানে দিয়ে বুঝছেন? তো চাচা মাছ তো সারানো হলো। হ্যাঁ, তো জালটা রাখেন, এখন চলেন বাড়ির দিকে যাই। ও আচ্ছা আচ্ছা, তো চলুন চলুন যাই যাই, চলুন চলুন চলুন, রেখে দেন। হ্যাঁ চলুন। আচ্ছা, পোনা দেখলাম তো আপনার এখানে সিলভার কাপ আছে, তারপরে এই যে মনোসেক্স আছে। হ্যাঁ, ট্যাবলেট আছে, হ্যাঁ। তারপর রুই আছে, রুই আছে। ওই সিলভার কাপ উঠলো, বহুত কিছু মাছ দেখলেন তো। এই যে এইটা তো কিসের ক্ষেত? বেগুনের ক্ষেত? এটা বেগুন ক্ষেত, বেগুন, ঢেঁড়স, মূলো, বিভিন্ন রকম তরি সবজি আছে এতে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এখন কি এটা লাগানো লাগে। আছে? ওই যে টমেটোর গাছ আছে? হ্যাঁ, টমেটো গাছ আছে, ঝাল গাছ আছে, মরিচের এসব গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এসব সব আছে। বাড়ি কি ওইদিকে? হ্যাঁ, ওই সাইডে বাড়ি। চলেন এদিক দিয়ে যাই, বাড়িতেই যাই। আচ্ছা, বাড়ির আঙিনায় কি কি করছেন? বাড়ি আঙ্গিনা আম গাছ টাছ রয়েছে, ফল ফুলের গাছ রয়েছে সব, বুঝলেন? আচ্ছা আচ্ছা, অন্য কোনো সবজি লাগানোর কোনো জায়গা নেই। তো অনেক সবুজ তো আপনার বাড়ির আশেপাশে, অনেক গাছগাছালি আছে, বাঁশের ঝাড়ও মনে হয় আছে এদিকে। হ্যাঁ, তো মনে হয় জানেন না, ওই টিভির থেকে লোক আইছে, একটু কথা বলো। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। চাচার সাথে তার মাছের ঘেরে ছিলাম, সে দেখলাম মাছের চাষ করে, পোল্ট্রি করছে। তো চাচার এইসব কাজে আপনি চাচাকে কিভাবে সাহায্য করেন? ধরো মাছটা যখন করে চকি দেয়, তারপরে হইলো আমরা বাড়িতে ভাতটা রান্না করে দিই, নিয়ে যায় সেখানে চকি দিতে নাই তো লোকে মারি খায়। তো চাচা তো খেতে সবজি টবজি চাষ করে, জি। আপনি বাড়ির আঙিনায় কি শাকসবজি চাষ হ্যাঁ। করেন? কি কি করেন এখানে? এই যে ওই সিম গাছ লাগাইছি, কচু, তারপর লাউ, পুঁই শাক, এইসব সমস্ত সবজি যা লাগাইতে যেরকম সেরকম লাগাই। তো এগুলো কি নিজেরা খান না বিক্রিও করেন? বিক্রিও করে, নিজেরাও খাই। তাহলে আপনাদের তো আর কিনতে হয় না? না না, যখন না করি তখন কিনতে হয়। আচ্ছা, আর বাড়িতে গাছ গাছালিও তো আছে, দেখা হ্যাঁ, যাচ্ছে আছে। সুপারি গাছ থেকে শুরু করে সব সবকিছুই গাছ আছে আছে, না? হ্যাঁ। এগুলো পরিচর্যা করেন? হ্যাঁ ছাগল খাওয়াচ্ছেন দেখছি। হ্যাঁ, কয়টা ছাগল আপনার? আমার ছাগল এখন 2টা আছে, আর 3টা বিক্রি করে দিয়েছি। বিক্রি করেছেন কতদিন আগে? কুরবানির সময়। ও, গেল কোরবানিতে হ্যাঁ, বিক্রি হ্যাঁ। করেছেন। কেমন দাম পেয়েছিলেন? কেমন? ওই তো বড় বড় খাসি একটা 5,000 টাকা করে বিক্রি করেছে। তো এই যে আপনারা এখন চাচা কৃষি কাজ করার মাধ্যমে এখন আপনারা ভালো আছেন, তো কেমন লাগে আপনার এটা? এটা ভালো লাগে। তো চাচি, আমাদের তো অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, তো আমাদের আজকে চলে যেতে হবে। আজ আমরা চলে যাব, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা আশা করব আপনারা ভালো থাকবেন, কৃষি কাজের মাধ্যমে আপনারা আরো এগিয়ে যাবেন আর উন্নতি করবেন। আলহামদুলিল্লাহ, আবার আসবো, আমাদের সঙ্গে দেখা করবো। এইটি ভালোই লাগলো আমাদের। জি,
থাকেন তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। প্রযুক্তির ছোঁয়ায় ফসলে বিপ্লব, বিজন বনের অপরাজিতা, ঔষধি গাছে সুস্থ গ্রাম। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রযুক্তির মমতাময়ী স্পর্শে বাংলাদেশের কৃষিতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি শর্তে বর্তমান কৃষি বান্ধব সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে নির্দিষ্ট সময়ের আগেই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি উন্নয়ন, জৈব প্রযুক্তি উন্নয়ন, কৃষি আধুনিকীকরণ, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণে গবেষণা সুবিধা বৃদ্ধি করা সহ নানা পদক্ষেপ নেওয়া বর্তমান সরকার প্রথমবার দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার প্রধান কৃষক রত্ন শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প 2021 বাস্তবায়নে উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। বর্তমান সরকার আর্থসামাজিক উন্নয়ন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টিতে বাঙালি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করার কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO বলেছে, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশের অগ্রগতিকে বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ উল্লেখ করেছে। FAO জলবায়ু পরিবর্তন ও কৃষির অভিযোজন বিষয়ক প্রতিবেদন বলছে, আগামী দিনগুলোতে বিশ্বের যে দেশগুলোতে খাদ্য উৎপাদন বাড়তে পারে তার মধ্যে বাংলাদেশ একটি। আমাদের দেশে ও বিশ্বের লাল, সাদা, গোলাপি, গাঢ় লাল ইত্যাদি ফুল থেকে কম নীল রঙের ফুল। তবে নীল রঙের ফুল অপরাজিতা কেবল সৌন্দর্যে নয়, ঔষধি গুণেও অতুলনীয়। এর ফুল, পাপড়ি, মূল ও গাছের লতা নানা ভেষজ চিকিৎসায় ব্যবহার্য। লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি, এমনই আরো কত রঙে রঙিন আমাদের পুষ্প নিসর্গ। এর মধ্যে নীল ফুলের কথা বললে প্রথমেই আসে রূপসী অপরাজিতার নাম। লতানো গাছে সবুজ পাতার কোলে এক টুকরো প্রগাঢ় নীলের সম্ভাষণ ভালো লাগার অনুভূতিকে নিমেষে ছুঁয়ে যায়। ফুলে কোনো গন্ধ নেই, তবু রঙের বাহার আর মিষ্টি শোভায় অনন্য সে অপরাজিতা। গাঢ় নীল ফুলটিকে ডাকা হয় নীলকণ্ঠ নামেও। নীল ছাড়াও চোখে পড়ে সাদা এবং হালকা বেগুনি রঙের ফুল। ফুলের ভেতরের দিকটা সাদা বা ঈষৎ হলুদ রঙের হয়ে থাকে। সাধারণত গাছের ডাল বর্ষাকালে স্যাঁতস্যাঁতে মাটিতে রোপণ করতে হয়। ছোট ছোট ধূসর ও কালো বর্ণের বীচি রোদে শুকিয়ে নরম মাটিতে রোপণ করতে হয়। বাড়ির আঙিনায়, টবে বা বাগানেও এ গাছ লাগানো হয়। আশেপাশের উঁচু গাছ বেয়ে এটি তরতর করে বেড়ে ওঠে। ফুলে পাতায় বিকশিত হয়। হালকা সবুজ রঙের পাতার গড়ন উপবৃত্তাকার। ঝোপজাতীয় গাছে প্রায় সারা বছর ফুল ফোটে। বহু বর্ষজীবী এ লতা 20 ফুট পর্যন্ত লম্বা হয়। নাটোরের লক্ষ্মীপুর, খোলাবাড়িয়ার অনেকে কৃষি পণ্যের পরিবর্তে ঔষধি বাগান গড়ে তুলছেন। আর সেই বাগানের ঔষধি গাছে সুস্থ গ্রামের মানুষ। নাটোর জেলার ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, খোলাবাড়িয়া, কাঁঠালবাড়িয়া, চুরারিও, সুলতানপুর, দরাবপুর, টলটলিয়া, পিজিপাড়া গ্রামগুলোকে এখন অনেকে নিজ নামে চিনে না। সবাই এখন এই গ্রামগুলোকে চিনে ঔষধি গ্রাম নামে। ঔষধি গাছের চাষ করে এসব গ্রামের অধিকাংশ মানুষ এখন স্বাবলম্বী, অর্থনৈতিকভাবেও সচ্ছল। 1990 সালের দিকে কয়েকটি ঔষধি গাছ লাগিয়ে বাগান শুরু করেন এই গ্রামের আফাজ। কয়েক বছরের মধ্যে মেলে অভাবনীয় সাফল্য। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের মানুষ যুক্ত হয়েছেন এই কাজে। সফল সবাই। প্রযুক্তির মমতাময়ী স্পর্শে বাংলাদেশের কৃষিতে আরও অগ্রগতি সাধিত হোক, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দীপ্ত কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017886828232 এই নম্বরে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে সন্ধ্যায় কৃষক নিরে ফেরে। সময় হলো আমাদেরও নিরে ফেরার। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দীপ্ত টিভি।